হাই ফ্রেন্ডস, সারা রাত না ঘুমিয়ে রাত্রির 3:30 বেরিয়ে গিয়েছিলাম আমরা জারোয়া দেখার উদ্দেশ্যে। কিন্তু জারোয়া দেখার আগে আমাদের এখানে ওয়েটিংয়ের টাইম ছিল, কারণ ওরা কিছু টাইমিংয়েই গাড়ি ছাড়ে, নইলে জারোয়া দেখা যাবে না। আর এখানে একটা মন্দিরে না পুজো হচ্ছিলো, এই দেখো দণ্ডি কাটছে। কিসের মন্দির না বুঝতে পারলাম না, কারণ পর্দাটা দেওয়া ছিল। সকাল হয়েছে, মানে পুজো দেওয়ার পরে হয়তো মন্দিরে পর্দাটা খুলবে। আর এখানে আগুন জ্বলছিল, এটা দেখে মনে হলো এখানে গঙ্গা সাগর পুজো একটা হয়, সেটাই চলছে। আর এই কাঠের জ্বালানিটা ওরা নিতে দিচ্ছে না কিছুতে। তারপরে বোর্ড নিয়ে আমরা চলে গেছিলাম কেভ দেখার জন্য। তো এখানে গিয়ে না তোমাদের ঠিক সুন্দরবন ফিল আসবে গাছগুলো দেখে। আর এখানে একটা বাঁশের সাঁকো মতন রয়েছে যেখান দিয়ে যাওয়া যায়, তবে বয়স্ক যারা তাদেরকে ওরা আগেই বলে দেয় যে তোমরা এখানে বসে যাও, অনেকটা রাস্তার ব্যাপার, যদি পায়ের সমস্যা থাকে, হাঁটতে সমস্যা থাকে তাহলে বসে যেও, এত দূর যাওয়ার দরকার নেই, কারণ অনেকটা রাস্তা আর এবড়ো খাবড়ো উঁচু নিচু রাস্তা রয়েছে। তো আমরা এই যে চারিদিকে গাছপালার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু রোদ এখানে খুব কড়া। যদি সানস্ক্রিন নিয়ে যাও, বেশি SPF আলা সানস্ক্রিন নিয়ে যাও। এখন তো ট্যান পরে আমাদের স্কিন কালার এখনও অবধি ঘুরে আসার পরে কালো হয়ে রয়েছে, মানে যে পার্টটা দেখা যাচ্ছিল সেটা কালো আর বাকি পার্টটা বোঝা যাচ্ছে অন্য স্কিন কালার। এখানে না ন্যাচারালি ওয়াটারফল হয়ে বিভিন্ন আকার নিয়েছে ঠাকুর দেবতার, ওরা বলছে ইমাজিনেশনের উপর ওটা নির্ভর করছে। আর এই যে অব্র টাইপের পাথর, এগুলো দিয়েই আমাদের মেকআপ, আইশ্যাডো ফাইশ্যাডো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। আর এটা নিউ ফরমেশন হয়েছে ওনারা বলছে। তবে এখানে একটা হোল রয়েছে যেখান দিয়ে পুরো গুহার অক্সিজেনটা যাচ্ছে, নইলে এখানে কোনো অক্সিজেন পাস হওয়ার জায়গা নেই। ছোট একটা জায়গা, যারা আরকু ভ্যালিতে গেছো এরকম একটা প্লেস দেখেছো, সেটা খুবই বড়, এটা ছোটোর মধ্যে। তো ভাইসাকে আরকু ভ্যালি যারা গেছো তাদের দেখা আশা করছি। এবার আমি একটু নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছি গুহা দিয়ে বাইরে, ও বেরোচ্ছিল, তো আমি ভাবলাম একটু ক্লিপিং নিয়ে নিই। আর এখানে না বিভিন্ন বার্ড দেখা যাবে, সেগুলো লেখা রয়েছে কি কি বার্ড দেখা যেতে পারে। তবে বার্ড সেইভাবে চোখে পড়েনি, তবে ও পড়ে পড়ে দেখছিল রাস্তায় যে কি কি বার্ড দেখা যেতে পারে। এবার সাঁকুর মধ্যে দিয়ে আবার আমরা রিটার্ন আসছি। এই সাঁকোটা দিয়ে নেমে না এটা গ্রামের মধ্যে দিয়েই যাওয়া যায়, কিছু লোকজন এখানে থাকে। এরপর সোজা আমরা চলে গেছিলাম মাড ভলকানো দেখতে। আর এই ভলকানোটা দেখতে গিয়েও কিছুটা হাঁটার ব্যাপার রয়েছে, তবে এটা খুব একটা বেশি নয়। এখানে এইরকম সাঁকো মতন করা রয়েছে, তবে মাটির উপরেই। এখান থেকে আমাদের উঠে যেতে হবে উপরের দিকে। আর দেখেছো কাকিমা কাকুকে নিজের টুপিটা পরিয়ে দিয়েছে, মানে লেডিস টুপি কাকু পরে নিয়েছে। আর এই যে দেখেছো ভলকানোটা অ্যাক্টিভ আছে, কীরকম বুজগুড়ি টাইপস বেরোচ্ছে। আর এরপরে চলে গেছিলাম আমরা সি সাইডে, একটুখানি সি সাইড এনজয় করলাম। তারপরে একটুখানি রিলস ফিলস বানাচ্ছিলাম আমরা। আর তোমরা ভাবতে পারো জারোয়া দেখতে গেছি, জারোয়াটা কই? তবে জারোয়া দেখাতে পারলাম না, কারণ জারোয়া দেখানো এখানে পসিবল নয়। এখানে জারোয়াদের ভিডিও ক্লিপিং বা ফটো কিছু নেওয়া বারণ রয়েছে গভর্নমেন্টের কিছু কারণে। আর তার সঙ্গে এদেরকে খাওয়া দাওয়া কিছু দেওয়া বারণ ছিল। তবে জানো তো ওরা হিন্দি শিখে গেছে, জামা কাপড় পরছে, আর আমাদের কাছ থেকে খাওয়ারও চাইছিল, জল চাইছিল ওরা। उनसे निवेदन है कि वे जल्द से जल्द अपना वोटर ID कार्ड अपने नजदीकी BOL सेंटर से जाके बनाइए। और जिसकी এখানে লাল সাদা কাপড় পরে যাদেরকে দেখলে তারা না কলেজ স্টুডেন্ট, ভোটের প্রচার করছে। তো ওরা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ভোটের প্রচার করছে, ভোটটা দেওয়াটা উচিত, কিভাবে ভোট দেবে, ভোটের কাগজপত্র কালেক্ট করা, কোথায় দিয়ে কি করবে সব কিছু ওরা বলছিল। আর ওরা না একটা মানে ওই পথনাট্য টাইপের করছিল, তো সেটা একটু দেখছিলাম। বিকেলবেলা দাঁড়িয়েছিলাম একটু চা পকোড়া খাওয়ার জন্য, তার উল্টো দিকেই দেখলাম, ফুটের উল্টো দিকে এরকম একটা চলছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করব, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর দেখো হাত পায়ের অবস্থা কতটা ট্যান পড়েছে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ।